Jai Hind, welcome to Basic and Advanced English Grammar. আজকের আমাদের ক্লাস নাম্বার 26 26 নম্বর ক্লাস 26 নম্বর টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা প্রিভিয়াস ক্লাসে বিস্তৃত আলোচনা করেছি টেন্স সম্বন্ধে, টেন্স কি এবং তার টাইপস, একটা বেসিক আমরা আইডিয়া পেয়েছি। আর আশা করছি যে ওই ক্লাসটির মাধ্যমে আপনারা বই ইউজ করে অবশ্যই টেন্সটি শিখতে পারবেন। তো আসা যাক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। যে স্বাভাবিকভাবেই আপনারা শুনে থাকবেন, দেখে থাকবেন, বইয়ে পড়ে থাকবেন যে ঐতিহাসিক ঘটনা, নিত্য সত্য ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ট্রুথ, ইটারনাল ট্রুথ, নিত্য ঘটনা, এগুলো অবশ্যই শেখার বিষয়। কিন্তু আমরা প্রথমত শিখব বেসিক জিনিসটা, ঠিক আছে? কেমন ধরনের বেসিক? যেমন আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং তাদেরকে 4টি ভাগে ভাগ করা হয়, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের যে বেসিক জিনিস সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে বোঝায় যে সাধারণত কোনো কাজ ঘটে বা হয়, সাধারণ কথা আসবে। সাধারণত কোনো ঘটনা বা কাজ ঘটে, এই অর্থে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আসবে, ঠিক আছে? এবার অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, নিত্য সত্য, এইসবগুলো আমরা পরে আলোচনা করব। তো এবার টেন্সে আসার আগে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আসার আগে আমরা একটি চার্ট, যে ভার্বের যে 3টি ফর্ম, যেমন
প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এগুলোকে যেমন গো, আগে এই জিনিসটা আমরা বুঝে নিই, তাহলে টেন্সটা আমাদের ইজি হয়ে যাবে। দেখুন এখানে যাওয়া, যাওয়াটা হচ্ছে বাংলা রুট ফর্ম, যাওয়াটা হচ্ছে বাংলা রুট ফর্ম, কিন্তু এর ইংরেজি রুট ফর্ম হচ্ছে গো, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো। ঠিক আছে, এবার পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গান। ঠিক আছে, এবার এই যে গো, ওয়েন্ট, গান, এইগুলো কিন্তু ডাইরেক্টলি ইউজ হবে না। যে ইউজ করব আমরা ভার্বের ভাগগুলো দেখেছিলাম, হ্যাঁ, রেগুলার, ইরেগুলার। ঠিক আছে, তারপরে এখন আমরা দেখছি পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এইগুলো কিন্তু এই যে এই ফর্মগুলো, এই যে তাদের রুট ফর্ম, এটা হচ্ছে রুট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই গো ভার্বের পাস্ট ফর্ম, গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইটা হচ্ছে মেন জিনিস গো, আর যার বাংলা হচ্ছে যাওয়া। ঠিক আছে, সেরকমই এই বাংলা যে মানে, এই বাংলা মানে কিন্তু বাক্য অনুসারে চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে, বাক্য অনুসারে ব্যবহৃত হবে। যেমন গো ভার্বটা, এই যে তিনটে রূপ, এরা কিন্তু টেন্স অনুসারে, যেমন সময় অনুসারে বলেছিলাম, সময়ের সঙ্গে সম্পর্ক, সেরকমই এগুলো কিন্তু ফর্মুলা অনুসারে, গো, ওয়েন্ট, গান, ফর্মুলার মাধ্যমে, যে টেন্সের যে গঠনসূত্র বা ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে কিন্তু এগুলো ব্যবহৃত হবে বা ইউজ হবে, ডাইরেক্ট ইউজ করা যাবে না। এবং সেই ইউজের মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করব, ইংরেজি সেন্টেন্স গঠন করব, এবং সেই ইংরেজি সেন্টেন্সকে বাংলাতে ট্রান্সলেশন করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমি সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এই রকম লিস্ট আপনাদের কাছে, হাতের কাছে একটা বই রাখবেন, যে বইয়ে এরকম অনেক লিস্ট দেওয়া আছে ভার্বের। ঠিক আছে, এটা দেখো গেল গো। ঠিক আছে, এটা দেখুন স্ট্রং ভার্ব, গো এন্ড গান। হ্যাঁ, তারপরে অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। ঠিক আছে, এরকম করে চেঞ্জ হচ্ছে রূপগুলো। এগুলো হচ্ছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। আমরা প্রিভিয়াস ক্লাসে অবশ্যই আলোচনা করেছি, যদি না দেখে থাকেন তো প্রিভিয়াস ক্লাসটি একবার দেখে নেবেন টেন্স সম্বন্ধে। কারণ বারবারে একটা জিনিস আলোচনা করলে সময়টা এখানে লেগে যাবে, সময়টা নষ্ট হবে। তো এইটা একটুকু ডিসকাশন করলাম এই কারণেই যে এটাই বোঝালাম যে এই যে বাংলা যাওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, হ্যাঁ, এই ধরনের যে সাধারণত, হ্যাঁ, এই যে যাওয়া থেকে হবে যাই, যাওয়া থেকে হবে অতীতে যদি ব্যবহার করে তাহলে গিয়েছিলাম। ঠিক আছে, তখন আবার ওই যাওয়াটা আবার ওয়েন্ট হয়ে যাবে, গিয়েছিলাম। আবার পাস্ট পারফেক্টে বা মানে পারফেক্ট টেন্সে এটা হবে গান,
সেই ফর্মুলা অনুসারে গান শব্দটি আসবে। তো আমরা বিস্তারিত ডিসকাশন করব। আমরা অন বাই অন মানে প্রেজেন্ট টেন্সের প্রথমত প্রেজেন্ট ইনডিফিনাইট আলোচনা করব, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটি ক্লাসে আলোচনা করব। এইভাবে 8টি ক্লাসে আমরা টেন্সটি কমপ্লিট করব। তো এটা আমি মিটিয়ে নিচ্ছি, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বললাম, ঠিক আছে? মন দিয়ে দেখবেন। আমার একটা রিকোয়েস্ট, যখন দেখছেন তখন কিন্তু শেষ অবধি দেখবেন। সাধারণ বোর্ড বলে অবহেলা করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। তাতে আপনার ভালো লাগলো, তাতে লাইক কমেন্ট করার দরকার নাই। ভালো লাগলে জানবো যে কিছু শেখাতে পেরেছি। আর আমার কোনো এটার মানে পেশাগত নয়, আমি জাস্ট আমার ইচ্ছা অনুসারে এটা করছি। তো আসা যাক যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর গঠন সূত্র কি? প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা হয়তো অনেকে জানবেন। দেখুন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা যাকে 1, 2 বলে 1, 2, 3 করে আমরা সাংকেতিক রূপ দিয়েছিলাম। আমরা এখানে 1 লিখব মানে প্রেজেন্ট বুঝে নেব, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম। এবার সেন্টেন্স অনুসারে অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে, ঠিক আছে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার আমরা এইটিকে সংক্ষেপে লিখব, ফর্মুলাটিকে। দেখুন কীভাবে সংক্ষেপে লিখছি। সাবজেক্টের শুধু এস নেব, ঠিক আছে? প্লাস ভার্বের শুধু ভার্বটা, তারপরে 1 নাম্বার, তারপরে প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা এই অবজেক্ট বা কমপ্লিমেন্ট এটা অটোমেটিক্যালি এসে যাবে। তো আমরা ইউজ শিখব ভার্বের, ঠিক আছে? অনলি ভার্বের। এবার এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একটা শর্ত আছে, যেটা সাবজেক্ট অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা ইএস এর ব্যবহৃত হবে। মানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা ইএস সাবজেক্ট অনুসারে, মানে সাবজেক্ট যেমন হবে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এই যে প্রেজেন্ট ফর্মের সঙ্গে সাবজেক্ট 3rd পারসন, সাবজেক্ট যখন 3rd পারসন, আমরা পারসন সম্বন্ধে আলোচনা করেছি, তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এবার আমরা এস অথবা এই যে ইএস, এইটার কিন্তু আমরা এই ক্লাসে শেষের দিকে আলোচনা করব, ঠিক আছে? মানে কোন ভার্বের সঙ্গে এস হবে, কোন ভার্বের সঙ্গে ইএস বসবে মানে যুক্ত হবে, ঠিক আছে? কোন ভার্বের সঙ্গে ইএস যোগ হবে আর কোন ভার্বের সঙ্গে এস যোগ হবে, ঠিক আছে? তো দেখুন যে আমরা একটু আগে যে ভার্বটি আলোচনা করলাম গো, তাই তো? গো মানে যাওয়া। তাহলে আমরা যাওয়া ভার্বটি নিই, গো, ওয়েন্ট, গান, ঠিক আছে? এটা হবে 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার, এটা 3 নাম্বার, মনে রাখবেন।
1 2 3, 1 2 3, ঠিক আছে। তো আমরা মানে প্রোনাউন ক্লাসে ডিটেলসে আমরা যে পার্সন, নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই জিনিসগুলো কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। যদি সময় হয় তো ওই ক্লাসটা দেখে নেবেন প্রোনাউনের। শুধু ওখানে প্রোনাউনের সব ক্লাস মানে সব টপিকে কভার করা হয়নি, শুধু পার্সোনাল প্রোনাউনটি কভার করা হয়েছে। তো আমি বিস্তারিত যাব না, আমি দুটি ভাগে ভাগ করব। এক সাইডে হবে প্লুরাল, ঠিক আছে, একদিকে হবে সিঙ্গুলার আর একদিকে হবে প্লুরাল, ঠিক আছে। তাহলে একদিকে হবে সিঙ্গুলার, একদিকে হবে প্লুরাল। দেখুন, নাম্বার, পার্সন এগুলো আসছে না, জাস্ট লিখছি। দেখুন এখানে কি বলেছে যে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, এবং সাবজেক্ট অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে আমরা লিখছি যে আই প্রেজেন্ট ইনডিফিনাইটের কটন সূত্র অনুসারে ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করছি বা প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম, আই গো, ঠিক আছে, ফুল স্টপ। আমরা এখন অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলোর সম্বন্ধে আমরা এখন অতটা ন্যাক দেবো না। সরি, আমি কয়েকদিন ধরে ফিভারে সাফার করছি এবং দুর্দশা অবস্থা খুব খারাপ হয়েছিল। জাস্ট সবেমাত্র একটু সুস্থ হওয়ার পরে এই রেকর্ডটি করছি। সরি এটার জন্য। আই গো, তারপরে প্লুরাল ফর্ম আমরা জানি, আয়ের প্লুরাল ফর্ম কি? ওই, ঠিক আছে, আয়ের প্লুরাল ফর্ম ওই গো, ঠিক আছে। আমরা বাংলা মানে কিন্তু এখন তৈরি করছি না, আমরা শুধু ফর্মুলা অনুসারে এখন বসাচ্ছি, ফর্মুলা অনুসারে তাদের স্ট্রাকচারগুলো তৈরি করছি, ঠিক আছে। বাংলা মানে কিন্তু পরে আসবো আমরা, ঠিক আছে। তারপর দেখুন সেকেন্ড পারসন ইউ, তাই তো, ইউর পরে গো বসবে, প্রেজেন্ট ফর্ম দিয়ে ফুল স্টপ দেবো। ইউর সেম জিনিস, ইউর কোনো পরিবর্তন নেই, ফুল স্টপ। তারপরে দেখুন হি, থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমাদের হির পরে হি, সি, ইট যেগুলো আছে সেগুলো পরে গোজ হবে। ডিফারেন্সটা বুঝুন, যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ঠিক আছে, তখনই কিন্তু এই যে এস অথবা ইএস যোগ হবে। এবার আমাদের এখানে গোর পরে ইএস যোগ হয়েছে। হ্যাঁ, আমি বলেছি যে ইএস এর ব্যবহার পরবর্তীকালে এই ক্লাসে আলোচনা করব। তো এখন শুধু এটাই দেখুন যে হি গোজ, তাহলে হি গোজ হবে এখানে। তারপরে এই যে ইট, হি অথবা সি, ঠিক আছে, হি অথবা সি সেম জিনিস, এটা পুরুষদের, এটা মহিলাদের। এবার ইট লিখছি না, যদি বা লিখে দিই এখন, ইট গোজ, ঠিক আছে, দিয়ে ফুল স্টপ, এগুলো ফুল স্টপ দেবো, তাহলে ফুল কমপ্লিট সেন্টেন্স হবে। তারপরে দে THEY দে, এখানে এবার কমন সেন্স লাগান তো এখানে, যে গো হবে না গোজ হবে? এখানে শুধু গো হবে, প্রেজেন্ট ফর্মে বসবে, কারণ
বলছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখুন এইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে। আর হি, সি, ইট এবং আরও আদার্স যত এলিমেন্ট আছে, বই, বুক, পেন, ঠিক আছে, যাই হবে সব কিছু থার্ড পারসন। কোনো বস্তু, সেগুলো সব থার্ড পারসন। কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, এগুলো সব থার্ড পারসনে যাবে। তাহলে যখনই আমরা থার্ড পারসন দেখব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন দেখব, তখন ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এবার আমাদের এখানে গো আছে, সেজন্য ইএস যোগ হয়েছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়েছে তখন আমাদের গোস হয়েছে, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার যখন হবে, মানে একের প্লুরাল নাম্বার বলতে কী বোঝায়, যে সিঙ্গুলার নাম্বার বলতে বোঝাবে একটি, একজনকে বোঝাবে, আর প্লুরাল বলতে অনেকগুলি, একের অধিক, ঠিক আছে। 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে 4 জন, 5 জন, 4টি জিনিস, 5টি জিনিস, ঠিক আছে। এই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। এইগুলো কিন্তু প্রোনাউন ক্লাসটি একবার দেখে নেবেন, ওখানে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এবার এদের মানে তৈরি করব আমরা। দেখুন এখানে যাওয়া আছে, তাই তো, যাওয়া ভার্ব। তাহলে যাওয়া জিনিসটা ডাইরেক্ট এখানে বসবে না, বাংলা মানে তৈরি করতে কীভাবে বসবে? সেন্টেন্স, এই যে টেন্স অনুসারে, যেমন ফর্মুলা অনুসারে যেমন এখানে আই গো হয়েছে, সেরকমই যাওয়াটা হবে আমি, আই গো মানে আমি যাই, আমি যাই, ঠিক আছে, আমি যাই দিয়ে ফুল স্টপ। তাহলে আই গো মানে আমি যাই, তাহলে এবারে উই গো মানে নিশ্চয় তাহলে কী হবে? উই মানে আমরা, তাই তো, আমরা যাই। এবার কোথায় যাই সেটা এখন বলছি না, সেটা অবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপার আসবে, সেগুলো পরে আলোচনা করব। আমাদের জাস্ট এখন ভার্বের ইউজটা শিখব। এবার ইউ গো, তাহলে ইউ মানে তুমি যাও, অন্ত জায়গার ও যাও। দেখুন যাওয়া ভার্ব, যাওয়া যে মানে মেন শব্দ, সে যাওয়া মেন শব্দকে ভেঙে মানে প্রয়োজন অনুসারে আমরা কিন্তু ব্যবহার করছি। আমি যাই, তুমি যাও, ঠিক আছে। ইউ গো, এখানে তোমরা যাও, এখানে ইউ মানে এখানে অনেকজন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে তোমরা যাও, ঠিক আছে, তোমরা যাও, তুমি যাও, তোমরা যাও, বা আপনি যান বা আপনারা যান, এই ধরনের আসবে। এবার এখানে আসছে হি গোজ। হ্যাঁ, এই যদিও এখানে গোজ হয়েছে, কিন্তু মিনিং একই থাকবে বাংলাতে। তাহলে এখানে কী হবে? হি বা সি, তাহলে এখানে হবে সে যায়, দাড়ি পূর্ণচ্ছেদ, ঠিক আছে। ইট গোজ, এটি যায়, ঠিক আছে। তারপরে দে গো, ফুল স্টপ। তারা বা তাহারা, ঠিক আছে, তারা যায়, যায়। দেখুন আমাদের কিন্তু ট্রান্সলেশন করা বাংলা থেকে ইংরেজি এখান থেকে শুরু হচ্ছে। কিসের মাধ্যমে? ভার্বের ইউজের মাধ্যমে, ঠিক আছে। ভার্বের দেখবেন যে লিস্টগুলো দেওয়া আছে, সেগুলোতে তাদের বাংলা মানে দেওয়া আছে মেন ফর্মের, প্রেজেন্ট ফর্মের বাংলা মানে দেওয়া আছে, আর 3টি রূপ দেওয়া আছে ইংরেজিতে, 3টি ফর্ম দেওয়া আছে ইংরেজিতে, যেগুলি আপনাদেরকে আয়ত্ত করতে হবে। তাতে মুখস্থ করে করুন আর প্র্যাকটিস যে কোনো উপায়ে সেগুলিকে আয়ত্ত করতে হবে, এবং ফর্মুলা অনুসারে সেগুলিকে ফেলতে হবে, সেগুলিকে লিখতে হবে, ঠিক আছে, মানে ফরম্যাট।
ফরম্যাটে ফেলতে হবে। যেমন একটা ছাঁচ, যেমন মূর্তি বানাতে গেলে যেমন একটা ছাঁচের দরকার হয়, ঠিক আছে, সেই ছাঁচের মধ্যে ফেলে সেই ছাঁচের মধ্যে মাটিকে ভরে যেমন একটা আকার আসে, সেই আকারে ফেলতে হবে, দিয়ে কমন সেন্স লাগিয়ে সেটাকে অনুবাদ করার চেষ্টা করতে হবে। যেমন এখানে বলছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস বা ইএস দিয়েছি। এস বা ইএস কেন দিয়েছি আমরা অলরেডি আলোচনা করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হবে। তাতে বাংলাতে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমাদেরকে লিখতে হবে ইংরেজিতে, ঠিক আছে, ইংরেজিতে পরিবর্তন হবে, কিন্তু বাংলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে। তাহলে এটাকে আবার রিভিশন করে নিচ্ছি একবার, যে সিঙ্গুলার প্লুরাল ঘর আমরা লিখেছি, ঠিক আছে। যাওয়া ভার্ব হচ্ছে যাওয়া, বাংলায় মূল ফর্ম রুট ফর্ম, ঠিক আছে। সেই যাওয়া ভার্বটিকে আমরা কিভাবে এখানে ইউজ করলাম একবার অবজার্ভ করুন, ঠিক আছে। যাওয়া ভার্বের ইংরেজিতে 3টি ফর্ম, গো অ্যান্ড গান। আমরা প্রথম ফর্মুলা অনুসারে, এই যে ফর্মুলা প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এবং প্রয়োজন অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস অথবা ইএস যোগ হবে। এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার না, প্লুরাল নাম্বারের দিকে কোনো রকম কোনো যাবে না। তাহলে আপনাদের প্রথম কাজ হবে যে এইগুলো আই গো, ইউ গো, ঠিক আছে, হি গোজ, সরি গলায় খুব ব্যথা হচ্ছে তো কাশিটা চলে আসছে, তো উই গো, ঠিক আছে, ইউ গো, দে গো, এই ফরম্যাটে এই ছাঁচে আপনাদেরকে ফেলতে হবে। মানে মূর্তি বানাতে গেলে সেই ছাঁচটা এভাবে আপনাদেরকে তৈরি করতে হবে, দিয়ে যে মানেটা থাকবে ভার্বের, এটা তো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি যে গো ভার্ব, কিন্তু এখানে গোর জায়গায় যদি ইট থাকে মানে খাওয়া, ইট মানে খাওয়া, ঠিক আছে, যদি ডু থাকে, যদি এগ্রি থাকে, অ্যাড থাকে, ঠিক আছে, অনেক দেখবেন ভার্বের লিস্ট আছে, সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করবেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে। সেই অনুসারে যে ভার্বটি থাকবে বাংলায়, সেই ভার্বটিকে, বাংলা ভার্বটিকে আপনি এইভাবে ফেলে এইভাবে লিখবেন ফর্মুলা অনুসারে নিয়ে বাংলা ভার্বটিকে, যে এখানে যেমন যায় আছে, খাই হলে পরে কী হবে, খাওয়া হলে পরে কী হবে, খাই, আমি খাই, এখানে আছে আমি যাই, আমি খাই, ঠিক আছে, ওই গো আমরা যাই, খাওয়া হলে পরে আমরা খাই, ঠিক আছে। এখানে আছে ইউ গো তুমি যাও, তাহলে এখানে যদি খাওয়া হয় তাহলে তুমি খাও, ইউ গো তোমরা যাও, যদি খাওয়া ভার্ব থাকে, খাওয়া বাংলা থাকে, তাহলে তোমরা খাও, ঠিক আছে। আমি যাই তুমি যাও, সে যাই, তাহলে এখানে খাওয়া থাকলে সে, আমি খাই, তুমি খাও, সে খাই, এটি খাই, ঠিক আছে। তারপরে আমরা যাই, আমি খাই, আমরা খাই, তোমরা খাও, তারা যায়, এই রকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে নিজেকে। তারপরে যদি বলি এগ্রি, রাজি হওয়া, আই এগ্রি, এগ্রি মানে এখানে ধরুন রাজি হওয়া, ঠিক আছে। তাহলে এগ্রি, এখানে আসবে এগ্রি, এগ্রিড, এগ্রিড, রেগুলার ভার্ব। তাহলে এখানে আমি রাজি, ঠিক আছে, আমি রাজি, আই এগ্রি, আমি রাজি। এখানে হবে উই এগ্রি, আমরা রাজি, ঠিক আছে। ইউ এগ্রি, তুমি রাজি, তাহলে ইউ এগ্রি, তোমরা রাজি। মানে মেন প্যাটার্ন যেটা আই ইউ, হ্যাঁ, আই উই, ইউ ইউ, হি সি ইট, এগুলো অবশ্যই সাবজেক্ট আকারে থাকবে, কিন্তু ভার্বগুলো চেঞ্জ হবে এবং সেই ভার্বের যে বাংলা মানে থাকবে সেই বাংলা মানেটিকে ফলো করে আমাদেরকে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তারপরে যদি বলি অ্যাড, অ্যাড মানে যেমন যোগ করা, তাহলে এখানে আই অ্যাড মানে আমি যোগ করি,
হ্যাঁ, এইখানে খায় যায় জায়গায় আমি যোগ করি, আমরা যোগ করি, উই অ্যাড, আমরা যোগ করি, ইউ অ্যাড, তুমি যোগ করো, ইউ অ্যাড, তোমরা যোগ করো। এখানে যোগ করা মানে ওই অঙ্কের যোগ করা না, কোনো কিছু মিক্স করা, তেলের সঙ্গে জলের মিক্স করা, অ্যাড করা, জলের সঙ্গে দুধের অ্যাড করা, ঠিক আছে, চালের সঙ্গে ডাল মিক্স করা, সেটাকে বলা হয় অ্যাড করা, ঠিক আছে, এডিডি অ্যাড। তারপরে ধরুন হ্যাঁ, এইভাবে আপনাদেরকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট প্রথমত যে ট্রান্সলেশন করার মাধ্যম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা যদি এইভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরো টেন্সটাই আপনার সহজ হয়ে যাবে। প্রথম স্টেজ ইংরেজি তৈরি করা এবং ইংরেজির মানে তৈরি করা, এটাই হচ্ছে প্রথম স্টেজ। এই প্রথম স্টেজটাই আপনার মাথায় যদি গেঁথে যায়, পিকচারাইজ হয়ে যায়, তাহলে আপনার পুরো টেন্স অটোমেটিক্যালি চলে আসবে। কারণ ফর্মুলা বেস করে ইংরেজি হবে, আর বাংলা মানে যেটা থাকবে সেই মানে অনুসারে আমরা বাংলা মানে তৈরি করব, এতটাই কাজ। ঠিক আছে, কি বললাম, যে ফর্মুলা অনুসারে ইংরেজি জিনিসটা তৈরি করব, কিন্তু বাংলা মানে অনুসারে আমরা বাংলা মিনিং তৈরি করব। তাহলে সেটাকেই বলছে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন। আবার সেরকমই যেমন এখানে আছে আমি খাই, আমি যখন দেখলাম, আমরা প্রথমত কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি বলেছিলাম, যে সাংকেতিক রূপ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে আমি খাই, ঠিক আছে, একটা বাংলা মানে পেলেন। তাহলে এবার এটাকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেশন করবেন, তাহলে আপনাকে একটা ভাবতে হবে, যে মাথায় চিন্তা করতে হবে যে আমি খাই এটা কোন টেন্সে পড়ছে। প্রথমত ভাববেন আমি খাই, প্রথমত ভাবছেন কোন টেন্সে পড়ছে, ঠিক আছে। দেখছেন যে আমি খাই, আমি যাই, হ্যাঁ, সাধারণ ঘটনা, ঘটে সাধারণত, সেই সব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, ঠিক আছে। সেই স্কুল যায়, হ্যাঁ, সে মার্কেট যায়, যে প্রতিনিয়ত যে একটা কাজকর্ম যা ঘটে, প্রতিনিয়ত যেগুলো ঘটে চলে, হ্যাঁ, সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে যখনই আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট, তখনই আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রয়োজন অনুসারে এস বাই ইএস যোগ হবে। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে এস বাই ইএস যোগ হবে। এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি তো এই যে আমি আছি, এই ওয়ার্ডটি বাংলায় শব্দটি, এটা তো সবাই জানবে যে আমি মানে আই। এবার এই যে যাওয়া, আপনাকে ভাবতে হবে যাই, এই যাইটা কি হবে। আচ্ছা, এইভাবে ভাবতে হবে যে আচ্ছা যাইটা হচ্ছে যাওয়া থেকে এসছে, হ্যাঁ, যাওয়া ভার্বের রূপ। তাহলে যাওয়া ইংরেজি কি গো, ঠিক আছে, ওয়েন্ট, গান, এই তিনটি ফর্ম। এবার আমাদের ফর্মুলাতে কী বলছে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা অবশ্যই গো ভার্বটি বসাবো, তাই তো। একদিকে ইংরেজি তৈরি করা, আর একদিকে বাংলা থেকে ইংরেজি তৈরি করা, এইভাবে এই টেকনিকে আপনাকে তৈরি করতে হবে। তবেই আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে সেন্টেন্স তৈরি করা সার্থক হবে। তাহলে আমি দুটো অ্যাঙ্গেলেই আপনাকে বোঝালাম
যে এক ইংরেজির দিক থেকে আর এক বাংলার দিক থেকে। যদি ইংরেজি সেন্টেন্স পাই তাহলে দেখতে হবে যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি হয় তাহলে আমাকে সেন্টেন্সটার মানেটাও কিন্তু সেই হিসাবে বলতে হবে, ঠিক আছে। আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি ঘুমাই, আমি নাচি, আমি সাঁতার কাটি, আমি পড়ি, ঠিক আছে। বই পড়া, আমি পড়ি, ঠিক আছে। এই 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 যে ভার্ব, ঠিক আছে, এই ভার্বের রূপগুলো কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে, তবেই কিন্তু এগুলো সম্ভব হবে, ঠিক আছে। এই ভার্বের রূপগুলো কিন্তু আপনাকে প্রতিদিন 5টি করে আয়ত্ত করবেন। এই গেল বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবার আমরা আসব অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন বলতে কি, যে আরও 2-1টি ভার্বের অ্যাপ্লিকেশন দেখব, তারপরে আমরা এস বাই এস এর ব্যবহার আমরা দেখব। এখানেই অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম, কিন্তু আরও অন্য একটি ভার্ব দিয়ে দেখাই। এখানে গো ভার্ব হলো, ঠিক আছে। এবার ধরুন খাওয়া, খাওয়া, ঠিক আছে। ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, ঠিক আছে। এবার দেখুন যে আমরা একটি ভার্ব পেয়েছি ইট। এবার এইটিকে, এই খাওয়া ভার্বটিকে আমরা একটি বাক্য রচনা করব ইংরেজিতে এবং বাংলাতে। আমি আর ওই ছকে আসছি না, আমি ডাইরেক্ট লিখছি। একটি বাংলা লিখছি যে আমি ভাত খাই, ঠিক আছে। আমি ভাত খাই। আগে বাংলাটা পড়ুন তো দেখি, মানে কী বলতে চাইছে আগে বুঝুন। আমি ভাত খাই, সাধারণত খাই আমরা, তাই তো, প্রতিনিয়তই আমরা কিন্তু খাই, প্রতিদিন আমরা ভাত খাই বা খাবার খাই, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইটের বৈশিষ্ট্যে আমরা বলা হয়েছে যে প্রতিনিয়ত যে ঘটনা ঘটবে, প্রতিনিয়ত, ঠিক আছে, সাধারণত প্রতিনিয়ত যে ঘটনা ঘটে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে দেখুন, এখানে সাবজেক্টকে আই, সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এটা খ, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, এর আগে আমি একটা জিনিস বুঝাই, যে জিনিসটা টাইম লাগছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কিন্তু টাইম লাগবে একটু, ঠিক আছে। তারপর যে টেন্সগুলো আসবে সেগুলো একটু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যে ইংরেজিতে দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, এটা ইংলিশের ক্ষেত্রে, হলো ইংলিশের ক্ষেত্রে। আর বাংলার ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে বেঙ্গলি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংরেজি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব বেঙ্গলি, মানে বাংলা, ঠিক আছে।
যেমন আমরা একটা সেন্টেন্স এখানে লিখছিলাম যে আমি ভাত খাই। জিনিসটা বুঝুন, আমি ভাত খাই, ঠিক আছে। দেখুন এখানে সাবজেক্ট কে আছে, আমি, ঠিক আছে। এখানে ভাতটা কি অবজেক্ট, তাই তো। অবজেক্ট কোনগুলো হয়, অবজেক্ট কোনটা হয়, নাউন আর প্রোনাউন, ঠিক আছে। তাহলে ভাতটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মিডিলে থাকছে, আর খাই এটা হচ্ছে ভার্ব, তাই তো। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ভার্ব কিন্তু সবসময় মনে রাখবেন বাংলাতে শেষে থাকে, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে মিডিলে থাকবে। তাহলে আমি ভাত খাই, এর ট্রান্সলেশন আমরা কিভাবে করব? প্রথমে আমরা ভাবনা চিন্তা করেছি যে আইডেন্টিফাই করেছি যে হ্যাঁ আমরা সাধারণত খাই, ঠিক আছে, সাধারণত খাই, সাধারণত যাই, সাধারণত ঘুমাই, ঠিক আছে, সাধারণ ঘটনা। তাহলে এখানে নিশ্চয়ই আমরা আইডেন্টিফাই করে নিয়েছি যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখনই বুঝে গিয়েছি তখন আমাদেরকে ফর্মুলা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বলতে এখানে কে, আই, ঠিক আছে। তাহলে ভার্ব এখানে খাওয়া, খাওয়া, প্রেজেন্ট ফর্ম ইট, ইট, ঠিক আছে। তাহলে এখানে হবে ইট, আই ইট রাইস, RICE, রাইস মানে ভাত, ফুল স্টপ। এটা হয়ে গেল আমাদের মানে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। এবার এটা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে দেখুন, হি EATS ইটস রাইস, RIC রাইস, ঠিক আছে। হি ইটস রাইস, আমির জায়গায় সে। এখানে আমি, তুমি, আপনি, যেখানে যা হবে এখানে বসিয়ে দেবেন, তাহলেই সব কিছু সুবিধা হবে। তাহলে আমরা এতক্ষণে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনসূত্র এবং বাংলা ভার্বের রুট ফর্ম বা মূল ফর্ম, এবং সেই বাংলা ভার্বের যে রুট ফর্মের তিনটি রূপ, তাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম এগুলো কিন্তু পরবর্তীকালে আমরা পরবর্তী টেন্সে ইউজ করব। আজকের আমাদের শুধু প্রেজেন্ট ফর্মটি আমরা ইউজ করলাম। এবার আমরা যেটা বলছিলাম যে এই যে এস বা ইএস এটা কেন আসছে, হ্যাঁ সাধারণত বলা হয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের এস বা ইএস যোগ হবে। এবার কোন ভার্বে এস যোগ হবে আর কোন ভার্বে ইএস যোগ হবে এটা আমরা এখন জানব, ঠিক আছে। তাহলে আমরা হেডিং দিচ্ছি ইউজ অফ এস অর ইএস in present indefinite tense. এস অথবা ইএস, ঠিক আছে। এটাকে আরও একটু নিচে লিখছি, এস অথবা ইএস ইউজ, বোঝাবার জন্য। এর তিনটে রুলস আছে। রুলস
রুলস নাম্বার 1, সাধারণত যে কোনো ভার্বে এস বসবে। যেমন একটু আগে আমরা দেখলাম ইটস হয়েছে, শুধু এস যোগ হয়েছে। ঠিক আছে, সাধারণত যে কোনো ভার্বে এস বসবে। 2 নম্বর রুট কি বলছে, 2 নম্বর রুল কি বলছে যে যদি ভার্বের শেষে ও থাকে, ডবল এস থাকে, SH থাকে, CH থাকে, ঠিক আছে, আর এক্স থাকে, এদের শেষে ES যোগ হবে। যেমন একটি উদাহরণ, আমরা গো ভার্ব দেখেছি, গোর পরে কী হয়েছে, গোজ হয়েছে। ঠিক আছে, ডু ভার্ব দেখুন, শেষে ডু এর পরে ডু ভার্বের শেষে ও আছে, তাহলে ডাজ হবে। ঠিক আছে, ডাজ হবে অবশ্যই, বুঝতে পারছেন তো। 3 নম্বর রুলস কি বলছে যে অ্যাডিং IES মানে যে ভার্বটি, যে কোনো ভার্ব যদি ভার্বের শেষে ওয়াই থাকে, ঠিক আছে, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ভার্বের শেষের আগের অক্ষরটি যদি কনসোন্যান্ট হয়, যদি কনসোন্যান্ট প্লাস ওয়াই, ঠিক আছে, ভার্বটি যদি শেষে ওয়াই থাকে আর তার আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াইটি হবে আই, ঠিক আছে, দিয়ে প্লাসের আয়ের সঙ্গে ES যোগ হবে। ওয়াইটি হবে আই দিয়ে ES যোগ হবে, মানে IES। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে উদাহরণ ইজি, যে স্টাডি DY, দেখুন এখানে স্টাডি লিখলাম, স্টাডির শেষের অক্ষরটা কী হচ্ছে ওয়াই এবং ডিটা হচ্ছে কনসোন্যান্ট, তার আগের অক্ষর হচ্ছে কনসোন্যান্ট, তাহলে এটা কি হবে STUDI, ওয়াইটা আয়ে পরিণত হচ্ছে দিয়ে ES। ঠিক আছে, এই ধরনের ভার্ব যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের কিন্তু এই রুলসগুলি অ্যাপ্লাই করতে হবে। এইটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বেসিক। এবার এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বেসিকে আপনারা কি বুঝলেন, যে ট্রান্সলেশনটা কিভাবে করব, তাই তো, ঠিক আছে, এবং যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সঙ্গে S/ES যোগ হবে, তাহলে সে S/ES যোগ কখন কোন ভার্বের সঙ্গে হবে সেগুলো কিন্তু আমি এই 3টি ফর্মুলার মাধ্যমে, 3টি রুলসের মাধ্যমে দেখালাম। এগুলো কিন্তু নোট ডাউন করে নেবেন অবশ্যই মনে রাখার জন্যে। তো এবার এটা গেল বেসিক, ঠিক আছে, এই বেসিক জিনিসটা প্রথমে আন্ডারস্ট্যান্ডিং করুন, তারপরে তখন তো বইয়ে ওই ঐতিহাসিক সত্য, নিত্য সত্য, হ্যাঁ, এইসবগুলো বই থেকে পেয়ে যাবেন। বই অবশ্য কাছে রাখবেন, আমি কোনো সময় মানা করব না যে অন্ধকারে থাকুন, বই রাখবেন কাছে, বই কিনে রাখবেন, তবে ইংরেজি শিখতে পারবেন। আর একটা বই কিনবেন না, প্রথমে কিনবেন বিগিনার্স অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে, পিসি দাসের
তারপরে অ্যাডভান্সের আছে ওই লেখকরি, এগুলো কিনে রাখবেন, নিজেকে স্টাডি করতে হবে। আমি যতদিন পারবো এই গাইডটা দেবো, তার মানে এ নয় যে আমি মানে ছেড়ে চলে যাবো, এরকম না, জাস্ট শেখাতে চাই আমি, ঠিক আছে? সরি। তো শরীরের এই অবস্থার মধ্যে আমার মাথা ঠিকঠাক চলছে না, তো আজকের মতো এইখানেই। ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।